চলচ্চিত্র মানে শুধু বিনোদন নয়, তা হতে পারে মানবতার বার্তাবাহক। 14ই নভেম্বর মুক্তি পাচ্ছে নায়ক রাসেল মিয়ার আলোচিত সিনেমা গোয়ার। সিনেমা মুক্তির আগেই দর্শকদের কাছে নিজেদের ভিন্নভাবে তুলে ধরেছে গোয়ার টিম। চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির প্রধান ফটকে চলছে এক ব্যতিক্রমী আয়োজন, যেখানে রিকশা চালক, বৃদ্ধ আর দুঃখী পথচারীদের জন্য আয়োজন করা হয়েছে দুপুরের খাবারের। এফডিসির প্রধান ফটকে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন বৃদ্ধ রিকশা চালক সারিবদ্ধভাবে বসে আছেন, সবার মুখ ভরা হাসি। গোয়ার সিনেমার মুক্তি উপলক্ষে এই আয়োজন চলবে টানা 10 দিন। 50 বছরের বেশি বয়সী রিকশা চালক ও বৃদ্ধ বাবাদের জন্য খাবারের মূল্য ধরা হয়েছে মাত্র 2 টাকা, আর মানসিক ভারসাম্যহীন ও পথের মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই মধ্যাহ্নভোজ। হতদরিদ্রদের জন্য নিজের হাতে বাজার সদাই করে নিজেরাই রান্না করেন গোয়ার টিমের সদস্যরা। সিনেমার অভিনেতা অভিনেত্রীরা নিজ হাতে সেই খাবার পরিবেশন করেন। পেট ভরে খেতে পেয়ে দিনের পর দিন কষ্টে জীবন কাটানো মানুষগুলো আজ যেন একটু আনন্দের ছোঁয়া পেয়েছে। শুধু সিনেমা প্রচারের জন্য নয়, এর মাধ্যমে মানবতার বার্তাও যেন ছড়িয়ে দিল গোয়ার টিম। রাকিব কিন্তু বিগত দিনে অনেক ছবি করেছে এবং ভালো ভালো ছবি করেছে, গল্প নির্ভর ছবি করেছে, ইতিহাস নির্ভর ছবি করেছে এবং বাস্তব ঘটনা নিয়েও চলচ্চিত্র নির্মাণ করেছে। তো সেরকম রাকিবের হাতে ছবিটা পড়েছে, রাকিব নিঃসন্দেহে ভালো করেছে। আপনারা সবাই রাসেলকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, এই সাপোর্টটা যদি সব ছবির ক্ষেত্রে আপনারা অব্যাহত রাখেন, আপনারা যদি চলচ্চিত্র প্রেমিক হন, মানে চলচ্চিত্র হতাশার কথা না বলে সাফল্যের কথা, আনন্দের কথা, মানে বিজয়ের কথা যদি তুলে ধরেন, তাহলে কিন্তু আমাদের চলচ্চিত্র জয় হবে। গোয়ার সিনেমা মুক্তি পাচ্ছে 14ই নভেম্বর, কিন্তু ভিন্নধর্মী প্রচারণা দিয়ে আগেই যেন এই সিনেমা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কলাকুশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ার সিনেমার গল্পে উঠে এসেছে আছিয়া হত্যা, গার্মেন্টস কর্মীর অপহরণ থেকে শুরু করে অপরাধ ও রাজনৈতিক জীবন। বাস্তব জীবনের ভালোবাসাও এর এক বড় অংশে। হতদরিদ্রদের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ গোয়ার টিমকে প্রশংসায় ভাসাচ্ছে, সমাজে ছড়িয়ে দিচ্ছে উষ্ণ বার্তা। সিনেমা শুধু দেখার নয়, অনুভব করারও বিষয়। গোয়ার পরিচালনা করেছেন রকিবুল আলম এবং প্রযোজনা করেছেন হেলেনা জাহাঙ্গীর। রাসেল মিয়া ছাড়াও এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা জলিকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর ও বর্দা মিঠু প্রমুখ। সাজ্জাদুল ইসলামের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।